হিপস ব্যবস্থাপনা অ্যাপস, হিপস বিভাগ পরিচালনায় আধুনিক ডিজিটাল সমাধান। আমাদের এই অ্যাপস কীভাবে আপনি ব্যবহার শুরু করবেন, কীভাবে আপনার হেফজোখানা আমাদের অ্যাপস ব্যবহার করে সবক, সাতসবক, আমোক্তা কীভাবে আপনি ম্যানেজ করবেন, গার্জিয়ানরা কীভাবে প্রতিদিন এই তথ্যগুলো দেখতে পাবে, কীভাবে সাপ্তাহিক ছবি না পরীক্ষা নাম্বার যুক্ত করা, অটোমেটিক পিডিএফ তৈরি করা পরীক্ষার, এইসব তথ্যগুলো কীভাবে আপনি ম্যানেজ করবেন, এই সব বিষয়গুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে আপনাকে প্লে স্টোরে যেয়ে আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে, যদি কেউ ডাউনলোড না করে থাকেন। এখানে গিয়ে হিপস ম্যানেজমেন্ট লিখে সার্চ দিলে আমাদের অ্যাপস চলে আসবে। এই হচ্ছে আমাদের অ্যাপস, আমি ডাউনলোড করছি, এজন্য ওপেন করলাম। প্রথম কাজ হচ্ছে এই যে নতুনদের প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করুন, এখানে রেজিস্ট্রেশন করবেন। তার আগে এখানে তথ্য দিচ্ছি, যে কোনো সমস্যা হলে এই পাশে তথ্য দেওয়া আছে, এবং যাদের আইফোন আছে তারা আমাদের এই ওয়েবসাইট ব্যবহার করবেন, বা কম্পিউটার দিয়ে ইউজ করতে চাইলে এই ওয়েবসাইট এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট নিয়ে যাবে। ওই লিঙ্ক দিয়ে আপনারা একই সাথে আমাদের অ্যাপস এবং ওয়েবসাইট দুটোই আছে, তো ওই লিঙ্ক দিয়ে আপনারা যে কোনো ডিভাইস থেকে ব্রাউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশনের তথ্য এখানে দেখানো হবে না, কারণ এটা ইউটিউবের রুলস ভঙ্গ হলে ভিডিও রিমুভ করে দিবে। আমরা এখানে প্রতিষ্ঠানের নাম দেব, পরিচালকের নাম দেব, মোবাইল নাম্বার দেব, ঠিকানা দেব। শুধুমাত্র বাংলাদেশি মোবাইল নাম্বার হবে, বিদেশি নাম্বার হলে সাপোর্টে কথা বলতে হবে। এখানে ঠিকানা, পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড, এখানে দুই জায়গাতে সেম পাসওয়ার্ড হবে। এরপর নিচে মাধ্যম, যে মাধ্যমে আপনি অ্যাপস পেয়েছেন, অ্যাপস পাওয়ার মাধ্যম কি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে ওটিপি পাঠান, এখানে ক্লিক করলে একটা ওটিপি স্ক্রিনে নিয়ে যাবে, আপনার মোবাইলে একটি মেসেজ আসবে ওটিপি, ওই ওটিপি ওখানে দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখাচ্ছি পরবর্তীতে ওটিপি অপশন আমাদেরকে নিয়ে আসছে ওটিপি স্ক্রিনে। এখানে আমাদের মোবাইলে মেসেজের মাধ্যমে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি আমরা এখানে দেব। উপরে চলে আসছে ওটিপি 268402, এটা আমরা এখানে দিয়ে ওকে দিয়ে তারপর ভেরিফাইতে ক্লিক দিলে এখানে ভেরিফাইতে ক্লিক দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। চলে আসছে আমরা ড্যাশবোর্ডে। ভেরিফাইতে ক্লিক করে এখানে ফ্রি ভার্সন চলছে, মাত্র 30 জন শিক্ষার্থী আমরা ম্যানেজ করতে পারবো। শুধুমাত্র দৈনিক পড়া ম্যানেজ করা যাবে, দৈনিক যে সবক, সাতসবক, আমোক্তা এইসব বিষয়গুলো ম্যানেজ করা যাবে, এবং গার্জিয়ানরা বাসা থেকে দেখতে পারবে। কিন্তু পরীক্ষা, এরপরে হচ্ছে সাপ্তাহিক ছবি না, রিপোর্ট বের করা, এগুলো লক করা। এই ফুল অ্যাক্সেস আনলক করতে হলে অবশ্যই মেসেজ করতে হবে। এখানে ক্লিক করে এখানে বলতেছে এই ফিচারটি পেতে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেব। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই অটোমেটিক একটি প্রিভিল্ড মেসেজ চলে যাবে। এরপরে আমরা কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট যেই সমস্ত ফিচারগুলো ফুল অ্যাক্সেস আনলক করে দেব, তখন আপনার সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবেন। যেমন পরীক্ষা, এখানে ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এখানে একটি মেসেজ চলে আসছে, মেসেজ দিলাম, এই যে নাম্বার চলে গেছে। এখন আমরা এই মেসেজটি পেয়েই ওখানে আপনার প্রতিষ্ঠানের নাম্বার থাকবে, নাম থাকবে। আমরা ওই প্রতিষ্ঠানের নাম অনুযায়ী খুঁজে বের করে আপনাকে আনলক ফিচার চালু করে দেওয়া হবে, অর্থাৎ অল ফিচারগুলো আনলক করে দেওয়া হবে। আমাদের ফিচারগুলো আনলক করা হয়েছে। এখন আমরা লগ ইন বাটনে ক্লিক করলেই ঢুকে যাব। শুধু আগে তো রেজিস্ট্রেশন একবার করছি, তখন আমাদের তথ্যগুলো অটোমেটিক সেভ হয়ে গেছে, এখন আর রেজিস্ট্রেশন করতে হবে না। আমরা লগ ইন বাটনে ক্লিক করলেই প্রত্যেকবার ঢুকতে পারবো সহজেই। যদি আমরা এখান থেকে আবার লগ আউট করি, এই প্রোফাইল থেকে নিচে এসে লগ আউট করি, তখন আমাদের আবার নতুন করে যেই পাসওয়ার্ড দিয়েছিলাম, নাম্বার দিয়েছিলাম, সে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখন দেখাবো এরপরে কি করবেন। এরপরে শিক্ষক যুক্ত করবেন। এখানে এসে এই ছবি বাটনে ক্লিক করে ছবি, এরপর নাম, পদবি, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে যোগ করুন বাটনে ক্লিক করবেন, শিক্ষক যুক্ত হয়ে যাবে। আমি দেখাচ্ছি করে। আমরা শিক্ষক যুক্ত করে ফেলছি।
ফর্মগুলো পূরণ করে। দ্বিতীয় কাজ হচ্ছে শিক্ষার্থী যুক্ত করা। এখানে এসে ছবি, এরপরে নাম বাংলায়, অভিভাবকের নাম বাংলায়, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা। এরপর এখানে কোন শিক্ষকের অধীনে আছে, আমরা একজন শিক্ষক যুক্ত করছি, তো একজন শিক্ষক এখানে আছে। এই শিক্ষক সিলেক্ট করে যোগ করুন বাটনে ক্লিক করলে শিক্ষার্থী যুক্ত হয়ে যাবে। আমরা শিক্ষার্থীর তথ্য যুক্ত করেছি। এখন রিফ্রেশ দিলাম, একজন শিক্ষার্থী চলে আসছে। তো এখন আমরা প্রতিদিনের পড়া কীভাবে যুক্ত করব। এখানে শিক্ষার্থী তালিকা থাকবে সবার, শিক্ষক ভিত্তিক। যেই শিক্ষক সিলেক্ট করব সেই শিক্ষকের অধীনের ছাত্রগুলো চলে আসবে। তখন আমরা ওই ছাত্রের উপরে ক্লিক করে আমরা প্রতিদিনের যে পড়া, যেমন আজকে তারিখ চলে আসছে খতমি নাকি সবকি। সবকি হলে এখানে সবকের পারা নাম্বার, এরপরে শুরুর পৃষ্ঠা, শেষের পৃষ্ঠা, ভুলের সংখ্যা দিয়ে আমরা এখানে ক্লিক দিয়ে দেবো। যেমন পারা নাম্বার হচ্ছে 5, পৃষ্ঠা 1, শেষের পৃষ্ঠা 2, উপরে আমরা ক্লিক দিব, বাস সেভ হয়ে যাবে। আবার যখন নাকি সে সাবসবক দিবে তখন আমরা এডিট বাটনে ক্লিক করে আবার আমরা সাবসবকের অন করব। অন করে একইভাবে পারা নাম্বার, শুরুর পৃষ্ঠা, শেষের পৃষ্ঠা এভাবে দেবো। যদি কেউ সাবসবক না হয়, পড়া হয় নাই কেন, কোনো কারণ যদি লেখার প্রয়োজন হয় এখানে লিখতে পারবো। অনুপস্থিত, উপস্থিত, আমরা এগুলো লিখতে পারবো। অনেক সময় এখানে অনেক সবকই ছাত্রদের পারা উঠে যায়, অর্থাৎ পারা শেষ হয়েছে, রিভিশন চলছে, তখন তো সবক থাকে না, তখন আমরা কী দিব, রিভিশন চলছে লিখে দেবো, বাস আপডেট দিয়ে দেবো। এখন সবকের সময় তার কী আসছে, রিভিশন চলছে। এরপরে সবকের সময় সে কতটুকু পড়া শোনাইছে সেটা আমরা এখানে উঠাই দেব। এরপর 10 সবকের সময় আমরা যুক্ত করলাম 5 নম্বর পড়া 1 থেকে 10, ভুল সংখ্যা 0। আবার আমুকটার সময় এডিট বাটনে ক্লিক করে আমরা আমুকটা এভাবে যুক্ত করে দেব, বাস একইভাবে মোট তেলাওয়াত সংখ্যা যুক্ত করে দেব। এভাবে দৈনিক পর আমরা এভাবে যুক্ত করব। এখানে আমরা আমুকটা যুক্ত করে দিই, আমুকটা 5 নম্বর পড়া 11 থেকে 20, দৈনিক তেলাওয়াত 5 পারা 3 পারা দিই, বাস সব কিছু হয়ে গেল। এভাবে তার এখান থেকে চাইলে আমরা পিডিএফ বের করতে পারবো। এরপর দেখব আমরা সাপ্তাহিক সবিনা যুক্ত করার সময় আমরা কি করব, সবিনা সপ্তাহের শুরুতে পারা বন্টন করতে হয়। ওই তারিখ সিলেক্ট করব, যেমন এই শুক্রবারে পারা বন্টন করলাম, আজকে শুক্রবার 29 তারিখে পারা বন্টন করলাম। পর্বে হচ্ছে সামনে শুক্রবারে হয়, সামনে বৃহস্পতিবার পর্বে 4 তারিখ হয়, তা আমরা শুক্রবার পর্যন্ত ডেট দিলাম, বাস এই কয়দিন হচ্ছে পাড়ার বন্টন সবিনা সপ্তাহ। এরপরে আমরা এখানে পাড়াগুলো সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। যখন তার পাড়াগুলো সব পড়া শেষ হয়ে যাবে তখন আমরা এডিট বাটনে ক্লিক করে নিচে এসে তার কয়টা ভুল গেছে, এরপরে কত মিনিট পড়ছে, অর্থাৎ 20 মিনিট করে, উদাহরণস্বরূপ তার 5 পারা 5 × 100 মিনিট লাগছে, এটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে কিছু নোট থাকলে নোট লিখব, পড়া ভালো মন্দ লিখতে পারবো, ওকে দিলে সেভ হয়ে গেল, বাস এভাবে আমরা সবিনা ম্যানেজ করব। এরপরে পরীক্ষা এখানে আগে পরীক্ষা যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ এখানে আগে পরীক্ষার সিলেক্ট করতে হবে, মাসিক পরীক্ষা সিলেক্ট করলাম, এটা কি মাসের পরীক্ষা, আগস্ট মাস, বাস এরপরে এখানে পরীক্ষার তারিখ দিতে হবে, পরীক্ষার তারিখ দেবেন। তা আমি আজকের তারিখ দিলাম, কারণ আজকের তারিখ না দিলে আজকের পরীক্ষার নাম্বার যুক্ত করতে পারবো না। সামনের তারিখ দিলে পরীক্ষার ডেট আসার আগে তার পরীক্ষার রেজাল্ট যুক্ত করা যাবে না। তো এখানে সাবজেক্ট বাড়ানো যাবে, এই যে এখানে প্লাস বাটনে ক্লিক দিলে সাবজেক্ট নিচে একটা খালি জায়গা বাড়ছে, আমরা এখানে নতুন সাবজেক্ট এবং নাম্বার যুক্ত করতে পারবো, ডিলিট করতে পারবো।
তো ডিফল্টভাবে এখানে 3টি দেওয়া আছে, আমরা 3টি রেখে দিলাম। তো অনেক সময় সমস্যা হবে, আমরা এই পাশের কোনো এক ঘর সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করব না, এই পাশে সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করব। এই পাশে সিলেক্ট থাকা অবস্থায় যোগ করুন বাটনে ক্লিক করলে এই পাশে যে কোনো একটিতে সর্বোচ্চ নাম্বার যেটা অ্যাপস মনে করে যে আমি এডিট করতেছি, তখন সেভ নেয় না। এই পাশে কোন একটি ঘরে সিলেক্ট করে এরপরে আমরা যোগ করুনে ক্লিক দিলে যোগ হয়ে যাবে। এই যে রিফ্রেশ দিলে চলে আসছে। এরপরে আমরা নাম্বার দিব। এখানে সমস্ত শিক্ষার্থী তালিকা থাকবে। আমরা এখানে 50 মার্ক পাইছে, কে কত মার্ক পাইছে সেটা আমরা যুক্ত করে দেব। উদাহরণস্বরূপ এখানে সে পাইছে 20, এই সাবজেক্টে আমরা 40 দিলাম, এই সাবজেক্টে আমরা দিলাম 10। এরপরে এভাবে সমস্ত শিক্ষার্থী তালিকা থাকবে, এখানে আমরা মার্ক যুক্ত করে দেব। এরপর সংরক্ষণ করে ক্লিক দিলে সংরক্ষণ হয়ে যাবে। ফলাফলে ক্লিক দিলে চলে আসছে তার ফলাফল, কত পাইছে, কত পার্সেন্ট পাইছে সব চলে আসছে এখানে। এভাবে সমস্ত শিক্ষার্থী তালিকা এখানে থাকবে, আমরা পরীক্ষা যুক্ত করতে পারবো। এরপরে পরীক্ষার রেজাল্ট বা সমস্ত রিপোর্টগুলো কীভাবে বের করব। এখানে ক্লিক দিলে এখানে আপনি সমস্ত শিক্ষার্থী তথ্য বের করবেন নাকি নির্দিষ্ট শিক্ষার্থীর। এখানে শিক্ষার্থী তালিকা থাকবে সবার, আমরা চাইলে নির্দিষ্ট শিক্ষার্থী তথ্য বের করতে পারবো। তো আমরা সকল শিক্ষার্থী সিলেক্ট করলাম। এরপরে এখানে দৈনিক পড়া নাকি সাপ্তাহিক ছবি নাকি পরীক্ষা কোনটা বের করব। তারপরে এখানে তারিখ, কত তারিখের ভিতরে আপনি বের করতে চান, এখানে ক্লিক দিলে সেই তথ্যগুলো এখানে পিডিএফ আকারে চলে আসবে। আমরা এটা শেয়ার দিয়ে কম্পিউটার দিয়ে প্রিন্ট করতে পারবো। আমরা পরীক্ষার ফলাফল, নির্দিষ্ট পরীক্ষা নাকি সব পরীক্ষা, নির্দিষ্ট পরীক্ষা, এখানে আগস্ট মাস পরীক্ষা, আমরা পরীক্ষা রিপোর্ট তৈরি করার বাটনে ক্লিক দিলাম। এখন এখানে মাদ্রাসার নাম লোগো সহ পিডিএফ তৈরি হয়ে যাবে, মোহতামিমের স্বাক্ষর কোনায়, এরপরে বিভাগীয় প্রধানের স্বাক্ষর কোনায়, সব তথ্য এইটা আমরা প্রিন্ট করে নোটিশ বোর্ডে টানাই দিব পরীক্ষার রেজাল্ট সুন্দরভাবে। এখান থেকে শেয়ার দিয়ে অন্য অন্য জায়গাতে পাঠানো যাবে। তা আমরা অনেক সময় এখানে ঢোকার সাথে সাথে রিপোর্ট তৈরি হয় না, পাশে একটি বাটনে ক্লিক দিতে হয়, অর্থাৎ লোড নিতে সময় নেয়। এই জন্য আমরা এখানে ক্লিক দিয়ে দেখব সমস্ত শিক্ষার্থী তালিকা আসছে কিনা। যদি আসে বুঝবো যে হ্যাঁ লোড নেওয়া হয়ে গেছে, তখন আমরা কাজ শুরু করব। এটা হচ্ছে রিপোর্ট তৈরি করা। এখন গার্জিয়ানরা কীভাবে এই তথ্যগুলো পাবে, শিক্ষার্থী এখানে গিয়ে এই যে আইডি কপি করুন, আইডি কপি করুনে ক্লিক করলে আইডি কপি হয়ে গেল, বা ওই যে উপর আইডি নাম্বার দেওয়া আছে এটা গার্জিয়ানকে দিলে তারা আইডি নাম্বার পেয়ে যাবে। তার আইডি অনুযায়ী অ্যাপসের ভিতরে ঢুকবে, ওই আইডি নিয়ে একদম নিচে গার্জিয়ান, এখানে ক্লিক দিলে আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে শিক্ষার্থী তথ্য চলে আসবে। এখানে ক্লিক দিলেই শিক্ষার্থী তথ্য চলে আসবে, গার্জিয়ানরা দেখতে পারবে। আমরা এখানে ক্লিক দিচ্ছি না, এখানে শিক্ষার্থীর প্রোফাইলে সব তথ্যগুলো দেখা যাবে। এটা ইউটিউবের রুলস ভঙ্গ করলে এই ভিডিওটি রিমুভ করে দিবে, এই জন্য আমরা এখানে ক্লিক দেব না। তো আমরা দেখাই দিই, এখানে ক্লিক দিলে এই যে শুধু নাম আসছে দৈনিক পড়া, এখানে এই যে আজকে সে কোথায় কতটুকু পড়া দিছে, সাপ্তাহিক ছবি না, এই তার পাড়া, এই পরীক্ষার রেজাল্ট, গার্জিয়ান সব কিছু দেখতে পারবে এখান থেকে। গার্জিয়ানের কোনো কঠিন কাজ না, তারা শুধু অ্যাপসে ঢুকে এই গার্জিয়ান অ্যাক্সেসে গিয়ে আইডি নাম্বার লিখবে। আইডি নাম্বার প্রথম 3 সংখ্যা সবার জন্য সেম, HMS হিপস ম্যানেজমেন্ট স্টুডেন্ট, আর বাকি 7টা অক্ষর সবার জন্য ভিন্ন ভিন্ন। এটা লিখে সার্চ দিলেই চলে আসবে। এখন আমরা একবার যেহেতু লগ ইন করছি, লগ ইন বাটনে ক্লিক করলে আমরা ঢুকতে পারবো, আর কোনো সমস্যা নেই। এখন এই যে উপরে কোনায় প্রোফাইল আইকনে ক্লিক করে ভিতরে এখানে প্রোফাইলের আমরা ছবি চেঞ্জ করব, লোগো যুক্ত করে দেব, কারণ এখানে যে লোগো থাকবে এই লোগোটাই পিডিএফ তৈরি করার সময় সেখানে যুক্ত হবে। এখানে তথ্য আপডেট করা যাবে, আমরা দেখাচ্ছি না কারণ এখানে প্রতিষ্ঠান তথ্য আছে। এই তথ্যগুলো ইউটিউবের রুলসে যায় না, এই জন্য আমরা দেখাচ্ছি না। ভিতরে লগ আউট করা, অ্যাকাউন্ট ডিলিট করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, সব অপশনগুলো এই প্রোফাইলের ভিতর আছে,
এখান থেকে আমরা করতে পারবো। আর এই যে ধারাবাহিক ভিডিওগুলো এখানে থাকবে, টিউটোরিয়াল ভিডিও, এই ডেভেলপার পরিচিতি। এছাড়াও কোনো প্রশ্ন কোনো জানার থাকলে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে গিয়ে সেখানে পোস্ট করলে আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।